নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পটলের চচ্চড়ির রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি আলু আর পটল দুটোকেই কিন্তু লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি প্রথমেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে তেলের সঙ্গে আমি মিনিট 2-3 একটু ভেজে নেব। যেহেতু পটল অনেকটাই নরম, সেই কারণে প্রথমেই আমি আলুটাকে হালকা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে পটলটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন এইভাবে ঢাকা দিয়ে পটলটাকে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম মিডিয়াম টু লো আঁচে। দেখুন এখানে পটল কিন্তু খুব ভালোভাবেই অনেকটাই নরম হয়ে এসেছে। এবার পটলটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। দেখুন পটল কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার পটলের মধ্যে দিয়ে দেব আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম জিরে বাটা। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। মশলার সঙ্গে পটলটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি একটু গরম জল। অবশ্যই করে এই রান্নাতে একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন স্বাদটা খুবই ভালো হয়। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখুন মনে হচ্ছে আর একটু জলের দরকার আছে, সেই কারণে আমি এখানে আরও সামান্য একটু জল ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব আলু আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন এখানে আলু আর পটল কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে চিনি দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে এইভাবেই একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু পটলের চচ্চড়ি। এখানে আর একটু ঝোল আছে, সেই কারণে আমি আর একটু ফুটিয়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলু পটলের চচ্চড়ি। এটা বানানো যেমনই সহজ, খেতে কিন্তু লাগে অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই আলু পটলের চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।